যখন আপনার মনে হয় যে বের হওয়ার কোনো রাস্তা নেই, তো দোয়া করুন। এই দোয়াই হলো এক রাস্তা, যেটার মাধ্যমে আপনার সমস্ত রাস্তা বের হয়। আল্লাহর কাছে সাহায্য চান, কেননা তিনি ছাড়া কেউ আপনার সাহায্য করতে পারবে না। মানুষের সামনে সবসময় কাঁদলে আর মানুষের সামনে নিজের দুঃখের অভিযোগ করাতে আপনার দুঃখে কমতি আসবে না, কেননা মানুষ কেবলমাত্র আপনাকে শুনতে পারে, কিন্তু আল্লাহ না শুধুমাত্র আপনাকে শুনবেন, বরং আপনাকে আপনার চিন্তারও সমাধান বের করে দিবেন। এখন যদিও আপনার মনে হচ্ছে যে কোনো কিছুই বদলাবে না, আর এটাই আল্লাহর দয়ার সবচেয়ে অবাক করা কথা, যে শেষমেশ আল্লাহ সব কিছু বদলে দেন আর আপনাকে সেই সমস্ত চোরাবালি থেকে বের করে দেন যা আপনাকে নিজের ভিতরে টানতে থাকে। তাহলে দোয়া করা কখনোই ছেড়ো না, কেননা শেষমেশ হয় আল্লাহ আপনাকে সেই জিনিস দিয়ে দেন যা আপনার চাই, অথবা আল্লাহ আপনাকে এতটা সবর দিয়ে দেন যে আপনি সেটা না পাওয়াতে প্রশান্ত থাকতে পারেন। বিশ্বাস রাখুন, শেষমেশ সব ঠিক হয়ে যায়। আল্লাহ বিনা কারণে তো আপনার বদ্ধমুষ্টি হাতকে তুলে দোয়া চাওয়া শেখান না। আল্লাহ তার মর্জি ছাড়া তো কোনো কিছুই আপনার সন্তুষ্টির অংশ বানান না। কিছু তো বদলাতে চান আল্লাহ, যে তিনি তলব বদলাচ্ছেন না। কিছু তো সম্ভব করতে চান, যে এই মন বারবার অসম্ভবকে চাচ্ছে। সুযোগ আছে এখনও মজিজার, এজন্যই তো দোয়া মুখে আনা হয়েছে। তাওয়াক্কুল রাখুন, আল্লাহর চাওয়া আছে, এজন্যই তো সেটা আপনারও চাওয়া বানানো হয়েছে। যদি আল্লাহ কিছু নিষিদ্ধ আমাদের সত্তার অংশ বানিয়েছেন, তো অনেক রহমতের মাধ্যমেও আমাদেরকে দান করেন। যদি তিনি কোনো গল্প অসম্পূর্ণ ছাড়েন, তো অনেক কাহিনীকে তার প্রশান্ত উপসংহারেও আনেন। জীবন এটারই নাম, কিছু পেয়ে যাওয়া আর কিছু হারিয়ে ফেলা। যারা সবর করে না তারা সবসময় অস্থিরতায় ডুবে থাকে, আর যারা সবর করে নেয় আল্লাহ তাদেরকে তাদের চাওয়াতে শান্তি দিয়ে দেয়। তাহলে কেন জুলুম করছো নিজের ওপরে? তার চাওয়াকে আগে রাখবে, তখনই তো তিনি তোমার প্রতিটা উপসংহার প্রশান্তিময় বানিয়ে দিবেন। তুমি অবগত নও হয়তো, তোমার রব সব কিছু করতে পারেন। মজিজা তখন হয় যখন তুমি তখনও দোয়া করা ছাড়ো না, যখন দুনিয়া তোমাকে বলে যে এটা তোমার জন্য সম্ভবই নয়। তোমার প্রতিটা সেই দোয়া যা তুমি খুব তীব্রভাবে চেয়েছ, সেটা আল্লাহর কাছে খুব সামলে রাখা আছে। উনি তখন তোমাকে দিবেন যখন সঠিক সময় হবে, যখন তার চাওয়ার মোতাবেক তোমাকে দেয়া হবে। আর নিশ্চয়ই তোমার আরশ পর্যন্ত যাওয়া কোনো ডাকই বৃথা যাবে না। এক এক ডাকের জবাব ওই রব অবশ্যই দেন। বিশ্বাস করো যে এই বিপদ শুধুমাত্র কিছু সময়েরই। খুব জলদি আল্লাহ তোমাকে সেটা দান করবেন যা তোমার হকে উত্তম আর যেটার তোমার প্রয়োজন। আর নিশ্চয়ই সেই রব আমাদের প্রয়োজন সম্পর্কে পুরোপুরিভাবে অবগত। যদি আল্লাহকে ছেড়ে দিবে তো কোনো কিছুই পাবে না। যেখানে এতটা সবর করেছ সেখানে আর একটু, তারপর দেখো যা এতক্ষণ তোমার নসিবের অংশ ছিল না, সেটাও তোমার পর্যন্ত পৌঁছে দেয়া হবে। দুঃখ করো না, আল্লাহ তোমার সাথে আছেন। একবার হেরেই সেই বিজয়কে ভুলে গেছ যা আল্লাহ তোমাকে দিয়েছিলেন। তার রহমতগুলোকে মনে করো আর অন্তরে ঢুকিয়ে নাও যে তোমার রব
সর্ববিষয়ে সর্বশক্তিমান। ভাগ্য তো আল্লাহ লিখেছেন, তাহলে ভুল তো হতেই পারে না। না, আমাদের তো আল্লাহর ওপরই বিশ্বাস রাখতে হবে। ভাগ্যকে কখনো খারাপ বলো না। দেখে নিও, তোমার এই বিশ্বাস খুব জলদি খুশির খবর আনবে। আল্লাহ তোমার প্রতিটা দোয়া কবুল করে নেবেন। জীবনের রাস্তায় প্রতিটা ইচ্ছা আল্লাহর সোপর্দ করে দিয়ে চলা উচিত। কোনো সন্দেহ নেই যে জীবনের সৌন্দর্য পবিত্রতায় আছে। তোমার অশ্রু যা তোমার চোখে থাকে কিন্তু কেউ দেখতে পারে না, সেটা আল্লাহ পাক দেখেন। উনি তোমার এই কষ্ট সম্পর্কে উদাসীন নয়। তুমি জানো না, কিন্তু তিনি তোমার হেফাজত করে রেখেছেন। প্রতিটা ঝড় ধ্বংস নিয়ে আসে না। যেমন হযরত নূহ আলাইহিস সালামের জন্য তুফান হার নয় বরং জিত এনেছিল, তেমনি তোমার পরীক্ষা তোমার জিত হয়ে যাবে। শুরুতে জখম আছে তো শেষে শিফা হয়ে যাবে। উনি তোমাকে এমনভাবে দিবেন যে নামাজে ফেলা অশ্রু আল্লাহ পাকের রহমতের ওপরে অবাক হয়ে যাবে। উনি অসম্ভবকে সম্ভব আর বাধাকেই উসিলা বানাতে সক্ষম। তুমি তার ওপরে দৃঢ় বিশ্বাস রেখে তো দেখো। সব সময় দোয়া করতে থাকুন, কেননা এটা সেই বিশেষ আমল যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে আল্লাহর ওপরে হতাশ হতে দেয় না। খুব জলদি তোমার আঁচল ভরতে চলেছে, তোমাকে শান্তি দিতে চলেছেন। শুধুমাত্র খুব জলদি কোন বলতে চলেছেন। যখন মানুষের সবর চলে আসে না, তো জিনিসগুলো আপনা আপনি সহজ হতে থাকে। তারপর সবর করা কঠিন লাগে না, যে নিশ্চয়ই আমার আল্লাহ সবরকারীদের সাথে আছেন। আল্লাহ ভাঙা জিনিসগুলোকে খুব সুন্দরভাবে জুড়ে দেন। ঝরে পড়া বীজ যেমন মাটিতে পড়ে নতুন ফসলের জন্ম দেয়, ঠিক তেমনি ভাঙা হৃদয়কে আল্লাহ নতুনভাবে জুড়ে দেন। বিশ্বাস করুন, আল্লাহ আপনাকে কোনো বড় জিনিসের জন্য প্রস্তুত করছেন। উনি চান তো তোমার অন্তরও বদলাতে পারেন। তার জন্য কি কঠিন তোমার মনকে চাওয়ার মোতাবেক বদলানো? কিন্তু যদি তিনি এমন না করেন, তো নিশ্চয়ই তিনি রাজি আছেন তোমার চাওয়ায়। শুধু একটু সবর করো আর দোয়া জারি রাখো। কি হবে, কিভাবে হবে, এটা ভাবা তোমার কাজ নয়। তোমার কাজ শুধুমাত্র দোয়া, সবর আর বিশ্বাস রাখা। যখন তিনি সব কিছু কেড়ে নিয়েছিলেন, তো আমি বলতাম যে আমি কেন। আমার মনে হতো যে তিনি এই কথার জবাব আমাকে জীবনভর দিবেন না, আর আমি এভাবেই সারা জীবন এই প্রশ্নের পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাব। আমি তো ভুলেই গিয়েছিলাম যে প্রশ্নই তো তার উত্তর হয়। তারপর যখন তিনি প্রতিটা জিনিস দান করলেন, তো আমি অবাক হতে লাগলাম যে আমি তো এটার যোগ্য ছিলাম না। তারপর আমি প্রশ্ন করলাম, আমি কেন? জানো, তিনি আমাকে আমার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলেন অফুরন্ত নিয়ামত দান করে। কিন্তু তিনি আমার এই প্রশ্নের উত্তর দিলেন না যে এই সমস্ত নিয়ামতগুলো আমার জন্যই কেন। এখন আমি এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য সারা জীবন সিজদাতে পড়ে থাকব, শুকরিয়ার সিজদা। কিছু প্রশ্নের উত্তর না দিয়ে উনি কতটা ভালো করেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।